মা জয় মা মনসার জয়। আগামীকাল কি জানেন তো? আগামীকাল কিন্তু দশহারা, মায়ের একটা বিশেষ পুজোর দিন। মর্তে মায়ের আগমনের দিন। মা গঙ্গা, মা মনসা সবই তো একই গোত্রের। এরা কাল মর্তে আগমনের, মা গঙ্গার মর্তে আগমন। রামচন্দ্রেরই বংশধর ভগীরথ, যে মা গঙ্গাকে সাধনার বলে পৃথিবীতে নিয়েছিল তাদের বংশের পুরুষদের উদ্ধার করার জন্য। আগামীকাল দশহারা। কাল মায়ের এখানে মন্দিরেও অনেক লোক পুজো দিতে আসবে। তারপরে মায়ের আশীর্বাদ নিতে, কৃপা নিতে যারা আসে তারাও কালকে আসবে। সবাই আসবে, পুজো দেবে, মায়ের কৃপা পাবে। কাল সকাল থেকেই সব পুজো নেওয়া শুরু হয়ে যাবে। মার পুজোয় 2-2:30 নাগাদ আরম্ভ হবে। তার আগে গোছ গাছ আছে, পুজোর গোছ গাছটা অনেক বড়। আর আমাদের মন্দিরে মায়ের পুজোটার ব্যাপারটা আমরা বেশিভাবে লক্ষ্য করি। আমার ওই গরমে, এত গরম, শরীরটাও একটু খুব দুর্বল হয়ে গেছে। সারাক্ষণ এই মন্দিরে থাকতে হয় তো। মায়ের ঘরে যখন বাতি জ্বলে, মোম জ্বলে, মার যারা পুজো দেখেছে জানে মায়ের মন্দিরে যখন পুজো হয় তখন ফ্যান চলে না। তা আমার খুব কষ্ট হয়, সেই গরমটা খুব লেগে গেছে, যার জন্য শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। 2 দিন ধরে শরীরটা একটু খারাপ। আপনারাও যারা আসবেন একটু ধৈর্য, একটু ভক্তি নিয়ে তবেই আসবেন, তবেই মায়ের কৃপা পাওয়া যায়। টাকা পয়সাটা বড় কথা না। এখানে কিন্তু টাকা পয়সা, সবাই ফোন করছে মায়ের মন্দিরে আসার জন্য দূর দূরান্ত থেকে, আর জিজ্ঞেস করছে কত টাকা লাগে। টাকা বেশি লাগে না, ভক্তি আর সময়টা দিতে হয় মাকে। আর রাতারাতি কিচ্ছু করা সম্ভব না, আমি পারি না রাতারাতি, আমি পারি না। এবার যদি আপনার খুব সমস্যা হয়, কিছু কিছু কাজ রাতারাতি অবশ্যই হয়। আমি দেখেছি যেটা মা মনে করে যে এটার এক্ষুনি প্রয়োজন, তাকে মা কিন্তু নিজে থেকেই দিয়ে দেয়। আমার গ্যারান্টি বা আমি কিছু বলতে পারি না। এই যে লোকে বলে আপনি বলুন, আমি কি বলার? আপনার মতন আমিও ভক্ত, আপনারও যেমন মায়ের ভক্ত, আমিও তেমনই মায়ের ভক্ত। আমি তো আলাদা করে যদি পৃথিবীতে আসিনি, হয়তো মা কৃপা করেছে, তার সেবার জন্য আমাকে নিযুক্ত করে রেখেছে, সেই জন্যই আসি। কালকে দশহারাতে মায়ের যেটা হয়, মাকে 10 ফুল, 10 রকম ফল, আর 10 ফলের মধ্যে অবশ্যই একটা উচ্ছে, এটা কিন্তু মাকে দিতে হয়। একটা উচ্ছে অবশ্যই দিতে হয়। সেই 10 রকম ফল, তাছাড়া মাকে চিড়ে, মুরগি, গুড়, এইসব দিয়ে মাকে পুজো দিতে হয়। অনেকে উপবাস করে এই দিন, অনেকে অন্নদানা মুখে দেয় না। তবে খই, চিড়া, মুরগি এগুলো মেখে প্রসাদ নিয়ে 10 রকম ফল দিয়ে খাওয়া হয়। যে দশহারায় পুজো দিলে সারা বছর সর্পের ভয় থাকে না, সর্পের দংশন বা সর্পের দ্বারা উৎপাত এই জিনিসটা থাকে না। এই কারণে দশহারার পুজোর একটা মাহাত্ম্য আছে। তো দশহারার পুজোটা সবাই করুন। মাকে যারা যারা যেখান থেকে পারছেন পুজো দিন। এখানেও কালকে পুজো হবে, সব ভক্তদের আগমন হবে। আর যারা ফোন করে আসছেন তারা, আমার অনেক ভিডিওতে ঠিকানা বলা আছে, সেগুলো একটু দেখবেন। সবসময় ফোনে আমরা এত কথা বলতে পারি না, জনে জনে সবাইকে ঠিকানা দেওয়া। এটা হচ্ছে সোদপুর, নাটাগড়, কদমতলা, মনসা মন্দির, ময়রা পুকুর পাড়। এই ঠিকানাটাই বারে বারে বলা হয়। যারা সাউথের দিক থেকে আসছেন তারা দমদম মেট্রো করে, অনেকে সাউথের দিক দিয়ে ঠিকানা বুঝতে পারছেন। অনেক মহিলারা যারা আসেন হয়তো তাদের বাড়ি থেকে বেরোয় না, অনেকেই ফোন করছে যে আমরা তো বাড়ি থেকে বেরোই না, কী করে যাব মায়ের ওখানে। দেখুন, একটা জায়গায় না চেনা থাকলে হট করে আসতে গেলে অনেক ভয় লাগে, একবার এসে গেলে সেটা জল ভাত হয়ে যায়। তা সাউথের লোকেরা বেশিরভাগ আপনারা মেট্রোটা ইউজ করুন, মেট্রোটা করে দমদমে আসুন। দমদম থেকে মেন লাইনে ট্রেন ধরে আপনারা সোদপুরে নামুন। সোদপুর থেকে একটাই অটো, নাটাগড়, কদমতলা, সেই অটোটা করে আপনারা মায়ের মন্দিরে আসুন। আমরা ফোন ধরি, কোনো অসুবিধা নেই। আর নিরামিষ খেয়ে আসবেন, মায়ের জন্য একটু পুজো নিয়ে আসতে হয়। আর মায়ের আদেশ নেওয়ার জন্য 31 টাকা দক্ষিণা লাগে। এইটাই হচ্ছে, আমি আজকে বলে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাই। কালকে মায়ের দশহারার জন্য আমি সবাইকে অভিনন্দন জানিয়ে রাখলাম। মায়ের পুজো হবে, সবাই আসুন, মাকে দর্শন করুন। মা সেজে বসে আছে, আমারও গরমে শরীরটার অবস্থা খুব খারাপ। জয় মা মনসার জয়।